সকাল সকাল গাছের খেজুরের রস নিয়ে বসে পড়েছে মা আর তনু। দেখো তনুকে কি করেছে, পুরো 1 গিলাস ভর্তি করে খেজুরের রস দিয়ে দিয়েছে। তনু তো অতগুলো তো দূরে থাকে, এই দেখো এখন আর্ধেকও খাবে না, অর্ধেক করে দিয়েছে মা গ্লাসের থেকে। আর রসটা দেখো কি সুন্দর হলুদ হয়েছে। ও খেজুরের রস আজকেই প্রথম আমাদের গাছ থেকে নামানো হলো, প্রতিবারই খেজুরের রস নামানো হয়। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর এখন 7:43 বাজে। বাড়িতে তাড়াতাড়ি যেমন সন্ধ্যা হয়ে যায়, তাড়াতাড়ি সকালটাও হয়ে যায় বাড়ির দিকে। তো অনেকক্ষণ আগেই ঘুম ভেঙেছে, কিন্তু উঠলাম একটু দেরি করে, 7:30টার দিকে উঠেছি আমি। আর মা তো সকালে উঠেছে, আমারও প্রায় 1 ঘন্টা, 6টার দিকে উঠেছে মা যখন উঠে আমি জানি মা ডাকছিল, তো তখন আর উঠিনি। একে তো ঘুম হয়েছিল না ভালো করে, তো ভাবলাম একটু দেরি করে উঠি। তো এখন 7টা কত বললাম, তো এখন উঠে দেখি মায়ের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। সমস্ত কাজকর্ম বলতে ঝাঁঝাটা দিয়েছে, এই যে দুয়ারে দুয়ারে লেপেছে, বুঝতে পারছো, দুয়ারে দুয়ারে তো লেপতে হয় বাড়ির দিকে, তো দুয়ারে দুয়ারে লেপেছে। আর ওই যে তো মা ওই যে এখন ওই যে বসে বসে খেজুরের রস খাচ্ছে, আর আমাদের বারবার বলছে খেয়ে নিতে। তো এখন মুখ ধুবো, তারপরে আমিও খাবো একটু খেজুরের রস। সেই 1 বছর আগে খেয়ে গিয়েছিলাম। তনু অল্প একটু খেয়ে বলছে আর খাবো না, ঠান্ডা। তনরটাই ওর ঠাম্মা খাচ্ছে বসে বসে, ওই দেখো। আর দাদা এই নারকেল গাছটা নিয়ে এসেছে, লাগাবে নারকেল গাছটা। আর এই যে তনুর সাইকেল ঠিক করে দিচ্ছে দাদা। কালকে আসার পরেই তনুর সাইকেলটা হচ্ছে ওর জেঠু ঠিক করে দিয়েছে, সব কিছু খোলা ছিল, তো এখন আবার কি যেন হয়েছে, তো ওটাও ঠিক করে দিল। আর তনুর বাবা গিয়েছে ব্রাশ করতে, মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে ব্রাশ করতে গিয়ে। আর আমাদের রান্নাঘরের অবস্থায় দেখো কি হয়ে রয়েছে, বেড়াগুলো খুলে গিয়েছে, এই পাশে খালি এইটুকু বেড়া রয়েছে। রান্নাঘরটা দিতে লাগবে বলতে টিন দিয়েই দেবে, এখন পাকা ঘর দেওয়ার মতো অবস্থা নেই। তো যাই হোক, আপাতত টিন দিয়েই দেওয়া হবে, যেন রান্নাবান্না করা যায় ঠিকঠাক মতো। তো যাই হোক, আস্তে আস্তে তোমরা সবই দেখতে পারবে। তো চলো আজকে সারাটা দিন আমার সঙ্গেই থাকো, কি কি করি না করি বাড়িতে প্রথম দিন তোমরা দেখতে থাকো। বাড়িতে এসে আজ প্রথম দিন, বেশ ভালোই লাগছে। কালকেই তো আমরা আসলাম, আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছে, কারণ মাকে অনেক দিন পর দেখলাম। মাকে দেখার পরে অনেক ভালো লাগছে। আর মায়ের এখন অনেকটাই দিন মানে বয়স হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে। তো মাকে একা রেখে কিন্তু আমাদের খুব একটা ভালো লাগতো না, না তনর বাবার না আমার। তো যাই হোক, সবসময় একটা চিন্তা থাকতোই, মা কি করছে, কি খাচ্ছে না করছে, যাই হোক। তো সেসব তো রয়েছে, তো এখন কাছেই থাকবে মা, অনেকটাই ভালো লাগছে আমাদের দুজনেরই। আর বাবুও অনেক খুশি হয়েছে ওর ঠাম্মাকে পেয়েছে, ঠাম্মার সঙ্গে গল্প করে, খেলে, কথা বলে। শুধু যে তনই খুশি হয়েছে তা না, ওর ঠাম্মাও কিন্তু খুব খুব খুশি হয়েছে, তনকে কাছে পেয়েছে, আমাদের কাছে পেয়েছে। আমরা এত দূরে থাকতাম, মানে ওর ঠাম্মারও কিন্তু খুব মন খারাপ হতো, মায়ের কথা বলছি। তো যাই হোক, খুব মন খারাপ হতো, ফোন করলে কাঁদতো, তো আমাদেরও ভীষণ খারাপ লাগতো। সেই জন্য এখন সবাই একসঙ্গে আছি, অনেক মানে ভালো আছি, অনেক খুশিতে আছি আর কি। যাই হোক, আনন্দে আছি। তন্ময়ের ঠাম্মা সব থেকে বেশি খুশি, দুজনকে পেয়েছে কাছে। ঠাকুরদাদা তো নেই, ঠাকুরদাদা আমাদের আমাদের বিয়ের আগেই আর কি আমার বাবা মারা গিয়েছে, শ্বশুরমশাই। তো যাই হোক, দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর হচ্ছে বিছানার উপরে এই কম্বলটা পেতে রেখেছি, কারণ এই বিছানাটা একবার দেখো, সেই আগেকার দিনে যে মানুষ কি বলে এগুলো, মাচার ওপরে শুতো না, সেই মাচাতেই কিন্তু এখন আমরা শুই। আমার খুব একটা অসুবিধা লাগে না, ভালোই লাগে। হ্যাঁ, নতুন কিছু। যাই হোক, বিয়ের আগে কিন্তু আমি খাটেই শুতাম, খাটে চকিতে দুটোতেই আমি শুয়েছি। তো বিয়ের পরে এটাতে বেশ ভালোই লাগে, কোনো অসুবিধা হয় না আমার। একটু কম্বলটা বিছিয়ে নিয়েছি যেন পিঠে না লাগে, একটু পিঠে না একটু শক্ত শক্ত টাইপের লাগে, সেই জন্যই। তো খুব একটা তাও অসুবিধা হয় না। আর এই যে ঘরটা এখন এলোমেলো হয়ে রয়েছে, ঘরটা আস্তে আস্তে গুছোতে লাগবে, একবারে তো হবে না এত জিনিসপত্র, বুঝতেই তো পারছো। এক জায়গার থেকে আর কি আর এক জায়গায় বাড়িতে আসলাম, পুরো একটা সংসার উঠিয়ে নিয়ে এখানে এসেছি। তো একটু গোছাতে তো টাইম লাগবেই, বলো, সব কিছু তো আর মানে 1 মিনিটের মধ্যে হয়ে যায় না। বাড়ির খেজুরের রস
সে 1 বছর আগে যখন আসছিলাম তখন খেয়েছিলাম, আর এই যে এখন স্নান করতে যাবো তো ভাবলাম স্নান করার আগে খেয়েই যাই, তারপরে স্নান করে পূজাটা করবো। এটা খেয়ে স্নান করলে আরো ঠান্ডা লাগবে, অনেক ঠান্ডা একদম। ফ্রিজে রাখলে পরে যেমন ঠান্ডা হয় ওরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম স্নান পূজাটা করে নিয়ে তারপরে খেজুরের রসটা খাবো, কিন্তু স্নান পূজা করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে দেখে আগেই খেয়ে নিলাম খেজুরের রসটা, নইলে টক হয়ে যাবে। খেজুরের রসটা খেয়ে নিয়ে এখন স্নান করে পূজাটাও সেরে নেব। এই দেখো বন্ধুরা, মা ফুল তুলে রেখে দিয়েছে সকালবেলা, গাঁদা ফুল, জবা ফুল, তুলসী পাতা। আমাকে আর তুলতে হলো না, গাছে আমি একটা ফুল দেখলাম, ভাবলাম এটাও তুলে নিই, এটা কেন আর থাকবে। এই যে এখানে দেখো একটা জবা ফুল দেখা যাচ্ছে, এই যে এই ফুলটাও তুলে নেবো এখন আমি। গাছেরই ফুল, বাড়িতে কালী ঠাকুর রয়েছে তো ওর জন্য জবা ফুলের গাছ তো থাকবেই। তো চলো পূজাটা এখন সেরে নিই। এখন গোপাল সোনাকে উঠিয়ে নেব। গোপাল সোনা আজকে অনেক আরাম করে ঘুমিয়েছে, এখন উঠাবো। গোপু, গোপু, ও গোপাল ওঠো, ওঠো গোপাল, বাড়িতে এসে অনেক আরাম করে ঘুমাচ্ছ না? এই যে রাধা মাধব, ওঠো, উঠো তোমরা সবাই, উঠো উঠো উঠো। উলি বাবলে, উলি বাবলে, গা তো একদম ঠান্ডা হয়ে আছে। ইস, কদিন থেকে না গোপাল সোনার গাটা শুধু ঠান্ডা হয়ে থাকে জানো, ঠান্ডা পড়ার পর ওর মনে হয় শীত যায় না। শিগগিরই গোপাল সোনার জন্য একটা কিছু বানাতে লাগবে গায়ে দেওয়ার, নইলে কিনে আনতেই লাগবে, নইলে হচ্ছে না। বাবা টিকটিকি আবার ঠিক ঠিক বলছে। ওলে বাবালে, তোমার ঠান্ডা লেগেছো না? ওঠো রাধা মাধব। এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দেব। গোপাল সোনারও 2 দিন স্নান নেই, আর কালকে তো আস্তে আস্তে সেই সন্ধ্যায় হয়ে গিয়েছে, ওই বিকালের দিকে এসেছি, কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে গিয়েছিল, আর স্নান করাইনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল সোনাকে এই জামাটাই পরাতে লাগবে, কারণ ওর যে জামাগুলো রয়েছে সেইগুলো রয়েছে সব ওই বাক্স আর শোকেসের মধ্যে, গদরেজটার মধ্যে, তো ওইগুলো না আনা পর্যন্ত এগুলোই পরাতে লাগবে, কিচ্ছু করার নেই গো। আর সোয়েটারও ওইটাই পরাতে লাগবে, ওইগুলো সব আনবে আজকে তনর বাবা, তারপরে সে নতুনগুলো পরাবো। যাও, এই দেখো গোপাল সোনা এই জামাটা আর পরবে না, এই সোয়েটারটা আর পরবে না, দেখেছো? সোয়েটারটা আমার হাত থেকে জলের মধ্যে পড়ে গেল, দেখো। আমি বুঝতেই পারলাম না কেমন করে পড়ে গেল আমার হাত থেকে জলের মধ্যে, দেখেছো? এই সোয়েটার ও পরবে না, একটা সোয়েটার অনেক দিন থেকে পরিয়ে রেখেছি, এটা আর পরবে না। আর জামাটাও তাহলে ফেলে দিতি? ও, জামা না পরলে তো আবার খালি গায়ে না, বেশি ঠান্ডা লাগবে। চলো দেখি এখন কি দেওয়া যায় তোমার গায়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আপাতত কিচ্ছু নেই, তোকে এখন তোর গায়ে এটাই দিতে লাগবে, ঠান্ডা লাগবে, নইলে কি করবো বল। সোয়েটারটা তো তুই ফেললি, সেটা আমি ভালো করে বুঝেছি, আর পরবি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। গোপাল সোনা রাধা মাধব সব ঠাকুরকেই স্নান করিয়ে দিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়ে বসিয়ে রেখেছি, আর ফুল তুলসী পাতাও দিয়ে দিয়েছি চরণে। এখন মা তুলসীকে জল ফুল সেবা দিয়ে এই যে ধূপ দেখিয়ে প্রণাম করে নিলাম।
সূর্যদেবকেও প্রণাম করে নিলাম, এখন ঘরের পূজাটাও সেরে নেব। পূজা করা হয়ে গিয়েছে, আর এইদিকে মা ভাত রান্না করে নিয়েছে, আর কালকের অনেক তরকারি রয়েছে। তো কালকের তরকারি দিয়েই আজকের এই বেলাটা আমাদের হয়ে যাবে। ওই বেলায় কিছু একটা বানালে হয়ে যাবে। শুধু ভাতটা মা বানালো, ভাতটা বানিয়ে তনর বাবাকে খেতে দিয়ে দিয়েছিল। ও আবার একটু বাইরে যাবে, ওর একটু দরকার রয়েছে, তো একটা কাজের জন্য আর কি বাইরে যাবে। তো সেই জন্য ও আগে খেয়ে নিয়েছে, ওর পরে আবার দাদাও খেয়ে নিয়েছে। তারপরে দেখো আমরা 4 জন খেতে বসেছি। 4 জন বলতে আমি, মা, তন আর এই যে পুচকি এসেছে। পুচকি বলতে এই যে তনর সঙ্গে দিল্লিতে খেলা করতে যে আসতো দিদি, সেই দিদিরা। তো ওরাও বাড়িতে এসেছে। তো যখনই ও শুনেছে যে আমরা এসেছি, ও চলে এসেছে ওর ভাইয়ের সঙ্গে খেলা করতে। আর বাবুও খুব খুশি হয়েছে, ওর দিদি এসেছে, ওর সঙ্গে অনেকক্ষণ খেলা করলো। তো খেলা করতে করতে খিদে তো পাবেই বলো, তো তাই দুজনকেই খাইয়ে দিলাম আর আমরাও খেয়ে নিলাম। তো পুচকি খেতে চাইছিল না, না খেতে চাইলেও কি, বাচ্চা মানুষ, জোর জবরদস্তি খাইয়ে দিয়েছি। তো যাই হোক, ও বাড়ি চলে গিয়েছে, আর বাবুকে স্নান করিয়ে দিলাম আজকে। স্নান করিয়ে দিয়ে এই যে সুন্দর করে তেল টেল দিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর এই যে তারপরে আমি চলে এসেছি জামা কাপড় ধুতে। তো এই জামা কাপড়গুলো কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এই যে এখন সুন্দরভাবে দেখো কেচে নিচ্ছি। আর জামা কাপড়গুলো এখন ভালো করে ধুয়েও নেবো। আর কি হয়েছে বলো তো, আমাদের কলপারে না বেশি জল ফেলা যাবে না। আমাদের কলের জলগুলো না অন্যজনের জায়গায় চলে যায় বেশি জল ফেললে পরে, বুঝলে তো। তো এই কয়দিন তো আমরা ছিলাম না, খালি মা আর দাদা ছিল, তো খুব একটা বেশি জল ব্যবহার হতো না, ওর জন্য খুব একটা বেশি জল পড়তোও না। আর এখন যেহেতু আমরা চলে এসেছি, তো জলটা অনেকটাই প্রয়োজন পড়বে, আর জল বেশি পড়বেও। সেই জন্য দেখো আমি কি করছি, এই যে অনেকগুলো জামা কাপড় ধুচ্ছি। তো অনেকগুলো বলতেও খুব একটা বেশিও না, আবার খুব একটা কমও না। তো যাই হোক, তো যেইটুকুই জামা কাপড় ধুচ্ছি সেই জলগুলো না আমি ফেলবো না এখানে। এই যে এইখানে গামলার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো এক দুবার করে আর কি একই জলের মধ্যে ধুয়ে ধুয়ে নিয়ে বালতিতে করে নিয়ে জলগুলো আমাদের এই পাশে যে জায়গা রয়েছে রান্নাঘরের ওই যে ওই পাশটাতে, সেই পাশটাতে আর কি ফেলে ফেলে দিয়েছি, যেন কারোর জমিতে জল না যায়। তার মধ্যে ওখানে আমার সরষা লাগিয়েছে, তো বেশি জল গেলে পরে না সরষাগুলো মরে যাবে, সেই জন্যই। তো কারোর ক্ষতি করাটা উচিত হবে না। তো যাই হোক, যতটুকু পারছি আমরা জল এইদিকে ফেলে দিচ্ছি, আর ওখানে একটা গর্তর মতো এখন করে দিয়েছে দাদা। তো সেখানে জলগুলো যায় যখন, তখন মানে আর কি জমা হয় যখন, তখন উঠে উঠে ফেলে দেওয়া হয়। তো এইভাবেই কটা দিন যাবে, তারপরে তন্নর বাবা কিছু একটা ব্যবস্থা করে দেবে। নইলে ট্যাঙ্কিগুলো বসিয়ে নিতে লাগবে জল যাওয়ার, বুঝলে তো, কোনো উপায় না থাকলে। তো যাই হোক, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তো তারপরে দেখো আমি জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে এই যে মেলে দিলাম, আর সুন্দর রোদ উঠেছে, জামা কাপড়গুলো আশা করি শুকিয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু ভীষণ ভীষণ মানে সর্দি লেগেছে, কাশি, গলা ব্যথা। ওর জন্য আমার গলা কিন্তু বসেও গিয়েছে, আমার কথার আওয়াজ একটু আজকে অন্যরকম লাগবে তোমাদের শুনতে।
আসলে গলাটা মানে খুবই ব্যথা, বুঝলে তো, আর বসে গিয়েছে, সেই জন্যই এরকমটা হচ্ছে, আজকে আমার কথাগুলো শুনতে লাগছে আর কি। যাই হোক, তো ওইখানে মা খড়িগুলো বসে বসে কেটে কেটে আর কি ছোট ছোট করে দিচ্ছিল, তো আমি আবার নিয়ে এসে রাখলাম। খড়ি বলতে ওই সুপারির ডালগুলো যে হয় না, সেইগুলো। তো আমি আবার নিয়ে গিয়ে রান্নাঘর ওইখানটায় আর কি রাখলাম। আর গোপাল সোনার জামা কাপড়গুলো যে ছিল মানে ধুয়ে দিয়েছিলাম আজকে। আমি তো ভেবেছিলাম আজকে ধুবো না, পরে ধুবো, রেখে দেবো খুলে অন্য জামা, মানে যখন জামাগুলো আসবে তখন ধুয়ে দেবো, মানে অন্য জামা কাপড়গুলো যখন বাড়িতে চলে আসবে তখন ধুয়ে দেবো। ওই বাক্সের মধ্যে রয়েছে সব জামা কাপড়, গোপাল সোনার বাক্সের মধ্যে তো না, ওই ইয়েটার মধ্যে আর কি, গদরেজটার মধ্যে রয়েছে। তো তোমরা তো দেখলেই আজকে জামাটা পড়ে গেল আমার হাত থেকে যেইভাবেই হোক জলের মধ্যে, সেইগুলো আর পরাতে পারবো না, তো সেই জন্যই ওই দু একটা ওর সঙ্গে আরও মিলিয়ে ধুয়ে দিয়েছিলাম। আর কৌটোগুলো যে শুকোতে দিয়েছিলাম ওইগুলো উঠিয়ে নিলাম, শুকিয়ে গিয়েছে সুন্দরভাবে। মা ধুয়ে দিয়েছিল কৌটোগুলো, কিন্তু ওই কৌটোগুলোর মধ্যে কিন্তু খাবার নিয়ে যাওয়া হয়েছিল, কৌটা ছিল, তারপরে টিফিন কারি ছিল। তো যাই হোক, ওইগুলো উঠিয়ে নিয়ে তারপরে এই যে দেখো একটু খিদা খিদা পেয়েছে, তো ভাত রয়েছে, তরকারি রয়েছে, ওইগুলো না খেতে ইচ্ছে করছে না, সেই জন্য ভাবলাম একটু মুড়ি খাই। আমার জন্য, মায়ের জন্য, তনর জন্য এই যে মুড়ি, আর বাড়িতে না একটু খেজুরের রস জাল দিয়েছিল, জাল দিয়ে এই যে এইটুকু গুড় হয়েছে, তো গুড়টা দিয়েই খেয়ে নেবো এখন আমি আর মা আর তনু। খেজুরের রস দিয়ে মুড়ি খাওয়ার পরে চলে এসেছি একদম বিকেলবেলা। পুরো বাড়ির থেকে রোদ চলে গিয়েছে, শুধু ওই বাড়ির দুয়ারে তোমরা দেখতেই পারছো যে রোদ রয়েছে। ভিডিওতে মনে হচ্ছে অনেক রোদ, কিন্তু অনেকটা রোদ নয়, খুবই রোদের এখন মানে তেজটা কম রয়েছে, ভিডিওর মধ্যে এরকম লাগছে দেখতে। তাই তো যাই হোক, এখন আমি পুরো উঠানটা ঝাড় দিয়ে নেবো, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। মা বারবার বলছিল আমি ঝাড় দিয়ে দিই, তো মাকে বললাম না, তোমাকে দিতে লাগবে না, মা সকালে কিন্তু ঝাড় দিয়েছে। যেহেতু মা অনেকটা সকালে উঠে, তো অত সকালে উঠি না, মায়ের একটা অভ্যাস হয়ে গিয়েছে অত সকালে ওঠার। মা সকালে উঠবে, কিছু করুক না করুক, সকালবেলা আর কি ঘুমটা ভেঙে যায়। অনেকেই রয়েছে অনেক সকালবেলা ঘুম ভেঙে যায় একবার, আর মানে ঘুমোতে ইচ্ছা করে না, মানে ওঠার জন্য আর কি ছটফট লাগে। এই অভ্যেসটা অনেকেরই রয়েছে, অভ্যেসটা আমাকেও করে নিতে লাগবে শিগগিরই, কারণ আমাকে বেশি দেরি করে ঘুমালে হবে না। আর কিছুদিন পরে বাবুকে স্কুলে ভর্তি করব, স্কুলে ভর্তি করলে আমাকে ভোরবেলাতেই উঠতে লাগবে, তাই বলছিলাম যে আমাকে অভ্যাসটা করে নিতে লাগবে। আসলে কি বলতো, সময়ের সঙ্গে সঙ্গে আমরা সব কিছু আর কি মানিয়ে নিতে হয় না, মানে মানিয়ে নিতে না পারলেও মানিয়ে নিতে লাগবে আর কি, পরিস্থিতির সঙ্গে সঙ্গে সব কিছু শিখে নিতে লাগে। তো যখন হচ্ছে বাবুকে স্কুলে ভর্তি করব, তখন আমার মাথায় একটা চাপ থাকবেই, তখন ঘুম না ভাঙতে চাইলেও এমনিতে উঠে যেতেই হবে। তো যাই হোক, ওইদিকে ঝাড়ঝাঁটা দেওয়ার পরে দেখো এইদিকে আমাদের দিল্লি থেকে একদম বাড়িতে চলে এসেছে জিনিসপত্র। এই যে আমাদের গদরেজ আলমারি যেটা বলো, যাই হোক, এটাও চলে এসেছে, আর বাক্সটাও চলে এসেছে। তো সবাই মিলে দেখো ধরে ধরে নিয়ে আসছে, প্রচণ্ড ভারী অনেক জিনিস একদম ঠুসে ঠুসে ঢোকানো রয়েছে। যতটা পেরেছি বাক্স আলমারি এগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি ঘরের সংসারের জিনিসপত্র, আর বাদ বাকি জামা কাপড় চোপড় ওগুলো তো সঙ্গে করেই নিয়ে এসেছিলাম, ব্যাগে করে, বস্তায় করে। তো যাই হোক, ওইদিকে জিনিসগুলো নামিয়ে দিয়ে ওরা তো চলে গিয়েছে, তন্ময়ের বাবা গিয়েছিল নিয়ে আসতে। আর এইদিকে জামা কাপড় দেখো শুকিয়ে গিয়েছে কতকগুলো, আর কতকগুলো না শুকায়নি, কালকে একটু রোদে দিলেই শুকিয়ে যাবে। বিকেল বন্ধুরা, এখন বেজে গিয়েছে 4:40, আর দেখো বাড়ির দিকে প্রায় ভর সন্ধ্যা হয়ে এসেছে। আর 20 মিনিটের মধ্যে সন্ধ্যা লেগে যাবে, 20 মিনিট পরে ধরো সন্ধ্যা লেগে যাবে। বাড়ির দিকে তাড়াতাড়ি সন্ধ্যাটা লেগে যায়, 5টা বাজলেই সন্ধ্যা লেগে যায়। আর দিল্লির দিকে তো ওই 5:30 পৌনে 6টার দিকে সন্ধ্যা লাগে, বুঝলে তো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার গলাটা বসে গিয়েছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, মানে প্রচণ্ড কাশি হচ্ছে, আর গলাটা বসে গিয়েছে, আর গলাটা ব্যথাও করছে।
তো ওর জন্য জানি না কথাগুলো কেমন শোনা যাচ্ছে। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটি অল করে দিও, তাহলে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, টাটা।